এই 10 টাকায় কি এই ক্যান্সার রোগীর চিকিৎসা হবে? হ্যাঁ দর্শক, এই 10 টাকায় ক্যান্সার রোগীর চিকিৎসা হবে যদি আপনারা পাশে থাকেন। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার ভাই ও বন্ধুরা। আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তার নাম আব্দুল্লাহ। এখানে তার সাথে অনেকেই রয়েছে, তার সহকর্মী এবং তার উস্তাদরা রয়েছে এবং তার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছে তারাও এখানে রয়েছে। আমার কথা হচ্ছে, এই 10 টাকায় কি ক্যান্সারের চিকিৎসা হবে? দর্শক আপনারা দেখেন, এই যে 10 টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই 10 টাকায় কি চিকিৎসা আসলে হবে কিনা? হ্যাঁ বন্ধুরা, হবে। এই 10 টাকায় এই আব্দুল্লাহ ভাইয়ের ক্যান্সারের চিকিৎসা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আব্দুল্লাহ ভাইয়ের কাছে রয়েছে তার ডক্টরের রিপোর্ট, সে যে এতদিন চিকিৎসা করাইছে সে চিকিৎসা করানোর রিপোর্ট। তারপর রয়েছে এখানে এক্স-রে রিপোর্ট, এই একটা এক্স-রে রিপোর্ট এখানে রয়েছে, আমি অথবা বের করলাম না। ভাই এই রিপোর্টটা আপনি একটু ধরেন, দেখেন এই রিপোর্টগুলো করাইতে তার অনেক টাকা লাগছে, এই টাকাগুলো এখন শেষ হয়ে গেছে। তাই তার পাশে যারা আছে এরা আর কি বলতেছে যে যদি দেশের মানুষ বা যারা এই ডিপার্টমেন্টে আছে বা যারা সাধারণ মানুষ আছে তারা যদি এই ক্যান্সার রোগীর কাছে একটু সাহায্যের হাত বাড়ায় তাহলে হয়তোবা তার জীবনটা হয়তোবা আল্লাহ যদি মাফ করে সে মাফ পাবে। তাই বন্ধুরা এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন যে 10 টাকা, এই যে 10 টাকা, ভাই সবাই তো 10 টাকা দেওয়া লাগবে না, 5 টাকা 2 টাকা 1 টাকা যদি আপনি দিতে পারেন তাহলে এই আব্দুল্লাহ ভাইয়ের চিকিৎসা অল্পতেই হয়তোবা ভালো হবে, আল্লাহ যদি মাফ করে। তাহলে আমরা এখন জিজ্ঞেস করবো আসলে আব্দুল্লাহ ভাইয়ের ক্যান্সার হয়েছে কিনা। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, আপনি কেমন আছেন? ভাই আপনি কতদিন ধরে অসুস্থ হয়েছেন? 4 মাস। আব্দুল্লাহ ভাই 4 মাস ধরে অসুস্থ হয়েছে। আচ্ছা, আপনি তো এখানে তার সহকর্মী এবং উস্তাদ আমরা জানি। আচ্ছা, এই আব্দুল্লাহ ভাই কি হয়েছে? ক্যান্সার হয়েছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই ক্যান্সার হয়েছে? জি। কতদিন ধরে তার ক্যান্সার হয়েছে? 4 মাস। 4 মাস ধরে আব্দুল্লাহ ভাই ক্যান্সার হয়েছে। আসলে সে যে তার হাতে এই যে রিপোর্ট দেখছে, আসলে কি সে রিপোর্ট গুলি করাইছে? জি, রিপোর্ট গুলা করাইছে। রিপোর্ট করাইছে। এখন তার কি সমস্যা? টাকার সমস্যা? আর্থিকের সমস্যা। আর্থিক সমস্যা, তার জন্য সে চিকিৎসা করতে পারতেছে না। জি। দর্শক আমি এখানে আরো অনেক ভাইরা আছে, তাদের কাছে জিজ্ঞেস করব যে আপনি একটু সামনে আসেন ভাই। এই ভাইরা আপনি কতদিন ধরে চিনেন? এই আব্দুল্লাহ ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই আমি বিগত অনেক বছর ধরে চিনি, যেহেতু আমাদের 12 নম্বর রোডে আমরা গাড়ি চালাইছি তখন আব্দুল্লাহ ভাই ওইখানে নাইট ডিউটি চাকরি করছে। হ্যাঁ। এবং ওনার সংসার ছিল, সবই ছিল। আপাতত ওনার সংসার, বউ ছেলে মেয়ে কিছুই নাই, উনি বর্তমানে এতিম। ওনার গ্রামের বাড়িও তো খুব কিছু নাই। আমাদের শ্রমিক ভাইরা, এই আমাদের স্ট্যান্ডের শ্রমিক ভাইরা সবাই মিলে আর্থিক সহযোগিতা করে আজকে এই পর্যন্ত রিপোর্ট, প্রেসক্রিপশন, ডাক্তার পর্যন্ত দেখানোর দায়িত্ব আমাদের ছিল। এখন তো একটা শ্রমিক তো বারবার টাকাটা নেওয়া যায় না। তবে আমরা চিন্তা করছি যদি একটা মিডিয়ার মাধ্যমে যদি কোনো সহানুভূতি ভাই একটা সহানুভূতি দেখায় এই আব্দুল্লাহ ভাইয়ের জন্য, ক্যান্সারের জন্য আগে আসে, তার জন্য আমরা কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, কেউ যদি 2 টাকা 4 টাকা 5 টাকা যার মতো সামর্থ্য হয় হেল্প করবে। আব্দুল্লাহ ভাইয়ের যদি যে কেউ হেল্প করে, অসহায় মানুষ, তার পরিবার নাই, বউ নাই, ওয়াইফ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউই নাই, শুধু আমরা শ্রমিক ভাইরা, আমরা এই সকল শ্রমিক ভাইরা, আমরা এই গ্যারেজের সব শ্রমিক ভাইরা মিল্লা ঐক্য একটা ভালো একটা কাজের উদ্যোগ নিচ্ছি। এই জন্য আপনাদের মিডিয়াকে ডাকা, মিডিয়ার সামনে প্রচার করা যে আমাদের তো অনেক শ্রমিক ভাইরা অনেক কিছু হেল্প করছে। প্রায় 60 থেকে 70 হাজার টাকা গেছে আপনার প্রেসক্রিপশন আর রিপোর্ট গুলো করাইতে। তার এখন প্রায় 40 থেকে 50 হাজার টাকা হইলে উনি সুস্থ হইব। ডাক্তার সাথে কথা হয়েছে, ডাক্তার বলছে যে 40 থেকে 50 আল্লাহ ওনাকে মাফ করে তাহলে 40 থেকে 50 হাজার টাকা হইলে যদি আল্লাহ মাফ করে তাহলে ওনার এই ক্যান্সার রোগটা ভালো হতে পারে, আমরা আশাবাদী। এই জন্য আমরা সকলে উদ্যোগ নিছি যে কিভাবে আমাদের চোখের সামনে একটা শ্রমিক ভাই অকালে মৃত্যুবরণ করবো, এটা আমরা চাই না। তার জন্য আমরা সবাই উদ্যোগ নিচ্ছি, আমরা সকল শ্রমিক বিন্দুরা মিলে যে কোনো একটা ভালো কাজ করা যায় কি। এই ভাই সে মূলত কি কাজ করতো? আমাদের সাথে ডিউটি করতো, বাসের ডিউটি করতো। এই যে এই বাসগুলোতে ডিউটি করতো? জি। আচ্ছা, উনি কত বছর ধরে এই বাসে ডিউটি করছে? আমার সাথে পরিচয় 6-7 বছর। 6-7 বছর ধরে উনি আর কি এই বাসের লাইনে ডিউটি করে। আচ্ছা, এখন ওনার কি হয়েছে? ওনার ক্যান্সার হয়েছে। ক্যান্সার হয়েছে। আচ্ছা, এই ক্যান্সার তো মরণবাদী একটা রোগ, তো আল্লাহ যদি মাফ করে তাহলে মাফ পাবে। আচ্ছা, আপনি এই দেশের মানুষের কাছে কি চান ওনার জন্য? একটু সহযোগিতা যদি কেউ হাত বাড়িয়ে দিতে হেল্প করতো তাহলে এই লোকটা ভালো, আর ওর যায় আল্লাহ যদি মাফ করতো তাহলে ভালো হইতো পার। মানে 5-10 টাকা সবাই যদি দেয়, হ্যাঁ, যদি 5,000-10,000 মানুষ 5-10 টাকা করে দেয়, অনেক টাকা। সবাই যদি 5-10 টাকা হেল্প করে তাহলে কেউ সবাই
মানে হ্যাঁ, সবাই যদি হেল্প করে তাহলে এই ভাই সুস্থ হবে। তাই আমরা একটু দর্শক আরেকটা ভাইকে দেখতে পাচ্ছি এখানে। ভাই আপনি একটু এদিকে আসেন। এই যে আব্দুল্লাহ ভাইকে, হ্যাঁ এই আব্দুল্লাহ ভাইকে আপনার সাথে কোনো সময় ডিউটি করেছে? অনেকবার ডিউটি করছে। অনেকবার করছে। আসলে আব্দুল্লাহ ভাইয়ের জন্য আপনার কেমন মায়া হয়? অনেক মায়া আছে, আমি নিজেই পরে নিয়ে মানে 4-5 দিন মেডিকেলে ছিলাম। এই যে রিপোর্ট গুলো আমি নিজে করাই দিচ্ছি। আমাদের এই বাবু ভাই যে- আমি অনেক টাকা পয়সাও দিছি যে এগুলা মনে করি রিপোর্ট গুলা করার জন্য আমি আরো মানুষের থেকে সাহায্য নিয়ে দিছি। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি দিছি, আমার আর তো সামর্থ্য নাই। কেন লেগে এখানে টাকা তো 1 টাকা 2 টাকা না, এখানে নিচে না গেলে 40 থেকে 50,000 টাকা লাগবে। তো আমার সামর্থ্য তো নাই 50,000 টাকা দেওয়া। তো আমি যদি 10 জনের যে সহযোগিতা, যদি একটা লোক যদি সুস্থ হয় তাহলে আলহামদুলিল্লাহ, তারা সবাই মিলে যদি সহযোগিতা করুক, যেন একটা লোক বাঁচুক। আর এই লোকটা মনে করেন যে ভিন্ন অনেক বছর ধরে এই গ্যারেজে এই গাড়ির কাজ কাম করে। ও এক সময় মনে করো মানুষ অনেক জায়গা দিয়ে 10 টাকা 5 টাকা দিয়ে হেল্প করছে। এখন ওর এমন একটা সময় হয়েছে যে এখন ওরও হেল্প করতে হইতেছে। তো এখন আল্লাহ সব নিয়ে গেছে, কেউ নাই। ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী সন্তান সবাই ছিল, কেউ নাই। পরে এই অবস্থা থেকে সবাই চলে গেছে। আপনি এই অবস্থায় এই দেশের মানুষের কাছে তার জন্য কি চান? আমি আমাদের কিছু চাওয়া নেই, কিন্তু একটাই চাওয়া থাকবো যে এই লোকটা যেহেতু অসুস্থ, সবাই যদি একটু তার পাশে যদি একটুখানি দাঁড়ায়, তাহলে একটু যদি দাঁড়ায়, তাহলে আমি মনে করি যে তাহলে আমাকে অনেক উপকার হবে। কেন এই ভিন্ন অনেক বছর ধরে চাকরি করতেছে, এই কাজ কাম করে, ওর যে অবস্থা এখন বর্তমানে আছে, মনে করেন যে ওই যে খারাইবো একটা কিছু খাইবো, ও খাইতে পারে না, কোনো জিনিস খাইতে পারে না। ওই স্যালাইনের উপরে মনে করেন যে এখন আল্লাহ একটু রাখছে, কিন্তু এইভাবে আর কয়দিন, আর এইভাবে রাখাও তো সম্ভব না। যেমন এই রিপোর্ট গুলো করছি আরো মনে হয় যে 10 দিন আগে, আরো 10 দিন আগে রিপোর্ট করছি। এখন যদি ডাক্তারের কাছে আপনি আবার যাবেন, আবার এই রিপোর্ট দিব, কবে যে আবার নতুন করে আবার রিপোর্ট করেন। এখানে রিপোর্ট করছেন না হলেও 18,000 থেকে 20,000 টাকা রিপোর্ট করা। তো এখন যদি আবার নতুন করে যদি রিপোর্ট দেয়, তাহলে ভাই কি এটা কি সম্ভব? না। এত টাকা দিয়ে এখন আমাদের করা সম্ভব? তাহলে দর্শক আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন তার সহকর্মী অনেক বাইরে তার সাপোর্ট টানছে, অথবা এই ভাইটা সে অনেক ভালো একটা মানুষ, নাম আব্দুল্লাহ। আপনারা জানেন আব্দুল্লাহ নামটা নবীজির একজন কাছের লোক ছিল, এবং এই আব্দুল্লাহ সে অসুস্থ হয়েছে ভাই। এখন আপনারাই একে বাঁচাতে পারবেন। দেখতে পাচ্ছেন এর হাতে অনেক চিকিৎসার এই যে ডকুমেন্টস রয়েছে, এখানে কোনো মিথ্যা প্রতারণা কোনো কিছু নাই। তবে আমি আপনাদেরকে একটা বিকাশ নাম্বার দিব, যে বিকাশ নাম্বারে আপনারা 2 টাকা 4 টাকা 5 টাকা এবং 10 টাকা যে যেটুক পারেন আপনারা অতটুক দিয়ে সাহায্য করবেন। এবং আমার কাছে আপনাদের পায়ে হাত রাখি ভাই, কিন্তু আপনি একটা শেয়ার দিবেন। আপনি তাহলে 2 টাকা 5 টাকা দিতে পারবেন না, কিন্তু আপনি একটা শেয়ার দিতে পারবেন। আপনি যদি একটা শেয়ার দেন তাহলে কি হবে জানেন? তাহলে ওই যে ব্যক্তি এই অনুদান দেয় বা 2 টাকা 4 টাকা 5 টাকা দেওয়ার মন মানসিকতা আছে, তার কাছ থেকে এই ভিডিওটা পৌঁছাবে, সে তখন এই টাকাটা দিতে পারবে। তখনই এই আমাদের আব্দুল্লাহ ভাই সে সুস্থ হয়ে যাবে এই 2 টাকা 4 টাকা 5 টাকার বিনিময়ে। দর্শক, তাই আমি একটা বিকাশ নাম্বার আপনাদেরকে এখন দিব, যে বিকাশ নাম্বারটা এই আব্দুল্লাহ ভাই এই টাকাটা পাবে। আচ্ছা আমি একটু আপনাকে বলি ভাই, আপনার কি কোনো বিকাশের কোনো সিম আছে? আচ্ছা অপু ভাই, আপনি যদি একটু এদিকে আসেন ভাই, আসেন 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 আসেন। যেহেতু আপনি তার মন থেকে বের হয়ে গেছে আপনার নামটা এবং অপু ভাই নামটা, আপনি কাছে থাকেন। এই যে দেখেন, এই যে মানুষ যখন পৃথিবী, এইটা হলো আমরা একটা পৃথিবী ভ্রমণ করতেছি, এখান থেকে যখন চলে যায় মানুষ, তখন একটা মানুষের প্রতি ভালোবাসা থাকে, আর সেই মানুষটার নাম কিন্তু মন থেকে বেরিয়ে আসে। তাই এই হলো অপু ভাই। আচ্ছা অপু ভাই, এই ভাইটা বলতেছে একটা বিকাশ নাম্বার আপনাকে দিতে, তাহলে আপনি একটা বিকাশ নাম্বার দেন, যে নাম্বারটা সচল আছে এবং যে নাম্বারটায় 2 টাকা 4 টাকা 5 টাকা দিলে যেতে এই পুষে আপনার কাছে। 01300750562। আচ্ছা দর্শক, আপনারা বিকাশ নাম্বার, এটা হলো বিকাশ নাম্বার। শুধু এই নাম্বারটা যদি আপনারা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা আপনারা পাঠান, তাহলে এই আব্দুল্লাহ ভাই তার পৃথিবীতে কেউ নেই দেখার মতো। এখানে তার পাশে এই শ্রমিক ভাইরা আছে এবং তারাই তার সহযোগিতা করতে আছে এই পর্যন্ত। তো আপনারা যদি অল্প কিছু টাকা পাঠাতে পারেন, 2 টাকা 4 টাকা 5 টাকা, তাহলে এই আব্দুল্লাহ ভাই সুস্থ হবে। দর্শক, আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে এবং এই অসুস্থ লোকের পাশে যদি আপনার দাঁড়াতে মন চায়, তাহলে অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন। আর আপনি শেয়ার করলে এই ভিডিওটা অনেকে দেখবে, এবং যারা 2 টাকা 4 টাকা 5 টাকা সাহায্য হাত বাড়িয়ে দিতে চায় তাদের কাছে গিয়ে পৌঁছাবে। দর্শক, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।